দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার। আজকের বাজারে কি হলো পেঁয়াজের বাজারে দেখবো, আজকে শুনবো বিক্রেতার কাছে কি অবস্থা পেঁয়াজের বাজার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা দেখছি আজকে কিন্তু ঢাকা শ্যামবাজারে কিন্তু একবারে গাড়ি দিয়ে ভরপুর। তো পেঁয়াজ কি অবস্থা, বিক্রি হচ্ছে কেমন? পেঁয়াজ বেচা কিনা কালকে কিছুই ছিল না, আজকে মোটামুটি হচ্ছে। মানে আজকে মোটামুটি হচ্ছে না? হচ্ছে। তো কি অবস্থা, আমাদের কৃষকরা কি এবার টাকা পাবে? কৃষক টাকা পাচ্ছে কই? কৃষক শেষ, আড়তদারও শেষ। আড়তদারও শেষ? আড়তদারও শেষ। আড়তদার কিভাবে শেষ হয়? এই বেচা কিনা না হলে কি করবে? একটা ঘর খুললে পরে সকাল হলে পরে 7,000 8,000 টাকা খরচ। আড়তদারি হয় 2,000 টাকা 3,000 টাকা। তা আড়তদারি কয়দিন থাকবে এরকম? 2 মাস 3 মাস যদি এরকম থাকে আড়তদার পুঁজি হারা যাবে না। এই যে আমরা দেখতেছি এটা, এই যে বিক্রি হলো কত? 24 টাকা। 24 টাকা, মাত্র 24 টাকা। 24 টাকা। এই পেঁয়াজ কত টাকা হওয়ার দরকার ছিল এবার? আরে 40-50 টাকা হলে চাষি বাঁচে, ব্যাপারীও বাঁচে। 40 ব্যাপারীরও ইজ্জত নাই, আড়তদারও ইজ্জত নাই। মানে পায়ে ধরে ধরে মাল বিক্রি করা লাগে। এমন অবস্থা এক পেঁয়াজের বস্তা মাল নিবি তার অনেক রিকোয়েস্ট করতে হয়। বাজারে। আচ্ছা, আমরা দেখছি যে এইবার যে এত মূল কারণটা কি, এই যে পেঁয়াজ না নেওয়ার মানুষজন? মাল আসলে মানুষের হাতে টাকা নাই। টাকা নাই না? টাকা নাই, আমরা যে যাই বলি অর্থনৈতিক সংকট। অর্থনৈতিক সংকট। এটা কত বিক্রি হচ্ছে পেঁয়াজ? এই মালটা পড়তে হলো 30 টাকা, 26 টাকা বলে দেয় নাই না, 26 টাকা? 30 টাকা পড়তা। মানে ভালো পেঁয়াজ। এর উপরে মাল হয় না তো, বাসা মাল। এটা মনে হয় বিক্রি হয়ে গেছে না? না, ওটা বিক্রি হয়নি, এটা দাম কত? চাচ্ছি। এটা কত যাচ্ছেন? পছন্দ করে না, এটা তার দাম যাই হোক পছন্দ করে না। পছন্দ করে না, মানে বলার ভাষা নাই। কি বলবো? এই 24 টাকা নেবেন? কত দিবেন? কত দিবেন দাম বলতে বলবেন। দেখেন মানে এই 24 টাকা পেঁয়াজের বাজার, তারপরও কাস্টমারের দেখতে হবে। 20 টাকা বাড়ায় নেবেন, 1 টাকা কম নেবেন। মিডিয়ার সামনে বলছি 1 টাকা কম নেবেন। ভাই কয় টাকা বলতেছেন? 20 টাকা? 20 টাকা। মানে কৃষকরা তো শেষ, তারপরে এত আপনারা এত কম দাম চাচ্ছেন পেঁয়াজের? আপনি 23 টাকা নেবেন নাকি? করতে পারি না ভাই, বাজারে অনেক সমস্যা, এগুলা মানুষে খায় না এখন। না, এখন মানুষের ঘরে ঘরে অনেকে রাখে দিছে, ঘরে ঘরে এগুলো মনে করেন যে অনেক অল্প অল্প নেয় আর কি। মানে পেঁয়াজও আপনাদের কাছেও বিক্রি হয় না? আর উনাদেরও বিক্রি হয় না, আমাদেরও বিক্রি হয় না। উনারা বিক্রি করতে পারলে তো আমাদের কাছে বিক্রি হবে। দেন দেন, কত? এই 22 টাকা রাখবো, নেবেন? এই দুটি মাল দে 22 টাকা। 5 টাকা দিয়ে দেন। মোটামুটি ভালো আছে না ভাই পেঁয়াজটা? মাল 100 মালের দোষের ভিতর চাপিল। একটু চাপি না ভাই? কি অবস্থা বলেন আপনাদের? এই যে শ্যামবাজারে তো অনেক জনের পেঁয়াজ আজকে পাঠা শুরু করছে। আজকে সর্বোচ্চ বাজার কেমন যাচ্ছে? সর্বোচ্চ 26-27 টাকা। 26-27? সর্বোচ্চ 26-27? 26-27। বাজারে চলে আসলাম। আজকে রসুন কত টাকা বিক্রি হচ্ছে আজকে জেনে নেব। আজকের বাজারে আদা রসুন। দর্শক এই দেখছি একটা এটা কি আদা ভাই? চায়না জিরা আদা ভাই। এটা কত বিক্রি করতেছেন? এটা 85 টাকা বিক্রি করতেছে। এটা একটু লো কোয়ালিটি। লো কোয়ালিটি? হ্যাঁ। মানে হাই কোয়ালিটিটা আছে? হাই কোয়ালিটিটা আছে 95 টাকা। হাই কোয়ালিটি 95 টাকা বিক্রি হচ্ছে না? আচ্ছা, এই রসুন কত বিক্রি হচ্ছে? এটা একটু লো কোয়ালিটি। এটা লো কোয়ালিটি, এটা 90 টাকা বিক্রি হচ্ছে। আর ভালো মানের রসুন 105 টাকা। মানে 105 টাকা? এইটা না ভালো মানের? এটা 100 টাকা। 100 টাকা। আর ভালো মানের ওই যে পিছনে আছে 105 পিছনে টাকা। একবারে ওটা 105 টাকা বিক্রি হচ্ছে। তো আদা রসুনের সর্বোচ্চ বাজার কত? আদা রসুন সর্বোচ্চ বাজার 105 টাকা আর সর্বনিম্ন 80 টাকা। সর্বনিম্ন 80 টাকা। এই যে আমরা দেখতে পাচ্ছি এইটা মনে হয় সব থেকে ভালো আদা না ভাই? এটা সবচেয়ে ভালো আদা। এটা কত বিক্রি হইলো? এটা 105 টাকা করে বিক্রি হয়েছে ভাই। মানে এটাই চায়না আদা? এটা চায়না গুয়াংশি আদা। চায়না গুয়াংশি। ধন্যবাদ।